বিদ্যানিবাস পাবলিকেশন্স প্রকাশিত সারা মাসের বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহের অনন্য সংকলন। কারেন্ট পেপারস এর নিয়মিত আয়োজন। নিয়মিত পত্রিকা পর্যালোচনার প্রথম পর্ব। দৈনিক পত্রিকার পাতা থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। প্রশ্ন ১, এলএনজি এর পূর্ণরূপ কী? উত্তর, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। প্রশ্ন ২, তাম্রলিপির ধ্বংসাবশেষ বর্তমানে কোথায় পাওয়া যায়? উত্তর, তমলুক জেলা, পশ্চিমবঙ্গ, ভারত। প্রশ্ন ৩, পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার উচ্চতা কত? উত্তর, ৮৫৮৬ মিটার। প্রশ্ন ৪, কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গের অবস্থান? উত্তর, ভারত নেপাল সীমান্ত এলাকায়। প্রশ্ন ৫, পিএমআই সূচকে বর্তমানে কোন খাতের মান সবচেয়ে বেশি? উত্তর, সেবা। প্রশ্ন ৬, জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয় কত সালে? উত্তর, ২০০৯ সালে। প্রশ্ন ৭, ল্যান্সেটের গবেষণা প্রতিবেদন অনুসারে বিশ্বে ডায়াবেটিস আক্রান্ত কত মানুষ? উত্তর, ৮০ কোটি মানুষ। প্রশ্ন ৮, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর, ১৮৭৫ সালে। প্রশ্ন ৯, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা অ্যাপেক প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর, ১৯৮৯ সালে। জব প্রস্তুতিতে মানসম্পন্ন বই পেতে বিদ্যানিবাস পাবলিকেশন্স প্রকাশিত বইসমূহ পড়ুন। প্রশ্ন ১০, বেবা উপত্যকাটি কোন দেশে অবস্থিত? উত্তর, লেবানন। প্রশ্ন ১১, খাইবার পাখতুনখাওয়া প্রদেশটি কোন দেশে অবস্থিত? উত্তর, পাকিস্তান। প্রশ্ন ১২, অ্যাপেকের বর্তমান সদস্য দেশ কতটি? উত্তর, ২১টি দেশ। প্রশ্ন ১৩, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবনের নাম কি? উত্তর, হোয়াইট হাউস। প্রশ্ন ১৪, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কতটি অঙ্গীকারের কথা ঘোষণা করেন? উত্তর, ৬টি। প্রশ্ন ১৫, অ্যাপেকভুক্ত দেশগুলো থেকে আসে বৈশ্বিক জিডিপির কত শতাংশ? উত্তর, প্রায় ৬০%। প্রশ্ন ১৬, নিউমোরিং কন্টেইনার টার্মিনাল কোন জেলায় নির্মিত হয়েছে? উত্তর, চট্টগ্রাম। প্রশ্ন ১৭, বালবেক শহরটি কোন দেশে অবস্থিত? উত্তর, লেবানন। প্রশ্ন ১৮, মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত? উত্তর, বগুড়া। প্রশ্ন ১৯, সংবিধান সংস্কার কমিশনের বর্তমান প্রধান কে? উত্তর, অধ্যাপক আলী রিয়াজ। মানসম্পন্ন বই ন্যায্য মূল্যে বিক্রি করাই www.boinibash.com এর মূল লক্ষ্য। বিভিন্ন প্রকার সরকারি চাকরির প্রস্তুতিতে বিদ্যানিবাস জব কেয়ারের সঙ্গে থাকুন। বিস্তারিত জানতে ভিজিট করুন www.bidyanibash.com। প্রশ্ন ২০, সম্প্রতি নৌপরিবহন উপদেষ্টা কোন দুটি দেশকে মোংলা সমুদ্র বন্দর ব্যবহারের আমন্ত্রণ জানিয়েছেন? উত্তর, নেপাল ও ভুটান। প্রশ্ন ২১, কার বর্ণনা থেকে আমরা বাংলায় জিনিসপত্রের সস্তা দামের কথা জানতে পারি? উত্তর,
ইবনে বতুতা। প্রশ্ন ২২, ওইসিডি এর পূর্ণরূপ কী? উত্তর, অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। প্রশ্ন ২৩, তিতাস নদীটি কোন জেলায় অবস্থিত? উত্তর, ব্রাহ্মণবাড়িয়া। প্রশ্ন ২৪, দেশে বর্তমানে মোট সংস্কার কমিশন কতটি? 10টি। প্রশ্ন 25, বর্তমানে বাংলাদেশে মোট নোটের সংখ্যা কতটি? উত্তর, 10টি। প্রশ্ন 26, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন? উত্তর, 47তম। মেডিকেল নার্সিং সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তিতে বিদ্যানিবাস অ্যাডমিশন কেয়ারের সঙ্গে থাকুন। প্রয়োজনে ভিজিট করুন www.bidyanibas.com। প্রশ্ন 27, আজারবাইজানের বর্তমান প্রেসিডেন্ট? উত্তর, ইলহাম আলিয়েভ। প্রশ্ন 28, স্পেস এক্স এর মালিকানাধীন প্রতিষ্ঠান? উত্তর, ইলন মাস্ক। প্রশ্ন 29, 2024 সালের নির্বাচনে ভোটারদের মধ্যে সাড়া ফেলানো ডোনাল্ড ট্রাম্পের নীতিটির নাম কী ছিল? উত্তর, আমেরিকা ফার্স্ট। প্রশ্ন 30, হোলা ভ্যালিটি কোন দেশে অবস্থিত? উত্তর, ইসরায়েল। প্রশ্ন 31, ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন কত সালে? উত্তর, 2016 সালে। প্রশ্ন 32, বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালকের নাম? উত্তর, মোহাম্মদ আজম। প্রশ্ন 33, উত্তর কোরিয়ার কোন নেতার সাথে দেখা করা প্রথম মার্কিন প্রেসিডেন্ট ছিলেন কে? উত্তর, ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন 34, রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারিবাড়ি স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত? উত্তর, সিরাজগঞ্জ। প্রশ্ন 35, সম্প্রতি রাশিয়া থেকে ইরানের উৎক্ষেপণ করা স্যাটেলাইট দুটির নাম কি? উত্তর, কাউসার ও হুদহুদ। প্রশ্ন 36, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি দক্ষিণ আমেরিকার কোন দেশটিতে চানকাই সমুদ্র বন্দর উদ্বোধন করেন? উত্তর, পেরু। প্রশ্ন 37, তাইওয়ান ও চীনের মধ্যবর্তী প্রণালীটির নাম কি? উত্তর, তাইওয়ান প্রণালী। প্রশ্ন 38, সম্প্রতি 16 নভেম্বর 2024 আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন BOBC 2024 কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর, ঢাকায়। প্রশ্ন 39, পোপ ফ্রান্সিস ও ডক্টর ইউনূসের যৌথ নামকরণে ভ্যাটিকানে যে প্রকল্প চালু হয় তার নাম কি? উত্তর, পোপ ফ্রান্সিস 30 ক্লাব। প্রশ্ন 40, পেরুর বর্তমান প্রেসিডেন্ট কে? উত্তর, দিনা বলুয়ার্তে। প্রশ্ন 41, শ্রীলঙ্কার আগাম নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কোন দলটি? উত্তর, NPP। প্রশ্ন 42, ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন কে? উত্তর, রবার্ট F. কেনেডি জুনিয়র। প্রশ্ন 43, বাকু কোন দেশের রাজধানী? উত্তর, আজারবাইজান। প্রশ্ন 44, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোন জেলায় অবস্থিত? উত্তর, পাবনা। প্রশ্ন 45, কোন দেশের সহায়তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মিত হচ্ছে? উত্তর, রাশিয়া। নিয়মিত পত্রিকা পর্যালোচনার এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ।